হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এভরিওয়ান টু আওয়ার চ্যানেল, যার নাম হলো বেঙ্গল একাডেমি অফ কেমিস্ট্রি। আমি আশা করছি সবাই ভালো আছো এবং ঠিকঠাক করে পড়াশোনা করছো। তোমাদের যে এক্সামের প্রিপারেশন তোমরা নিচ্ছ সেটা কিন্তু ঠিকঠাক কমিটমেন্ট দিয়ে তোমরা পড়ছো। আমাদের এই চ্যানেলে আমরা ক্লাস 11-12-এর বেসিসে যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেগুলোকে আমরা কভার করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2022, দ্যাট ইজ WBJE 2022। যারা চাইছো যে ওয়েস্ট বেঙ্গলে থেকে ইঞ্জিনিয়ারিং পড়বে, ওয়েস্ট বেঙ্গলে ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নেবে, তাদের জন্য কিন্তু এটা ওয়ান অফ দি প্রায়োর এক্সাম। বিকজ জেই মেন্স থেকে নাম্বার অফ সিটস কম থাকে কম্পারেটিভলি। যদি আমি ভালো কলেজগুলোর কথা বলি, যেখানে যাদবপুর ইউনিভার্সিটির মতো যদি আমি একটা কলেজের কথা বলি, তারা কিন্তু এন্টায়ারলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের উপর কিন্তু এন্ট্রি দেয়, এবং সেটা পেতে গেলে কিন্তু তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ভালো রেজাল্ট করতেই হবে। এবং তার জন্য কি কি করতে হবে, সিলেবাস কি আছে, প্যাটার্ন কি আছে, এগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি ডিটেল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আশা করি তোমরা দেখেছো এবং সেটা দেখে বুঝতে পেরেছো। অবশ্যই একটা কথা বলার, যে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি যদি একটু হেল্পফুল লাগে তোমাদের, যদি মনে হয় যে এটা তোমাদের নলেজকে বাড়াচ্ছে, তাহলে প্লিজ লাইক করো ভিডিওগুলো, আর পারলে বন্ধু বান্ধবদের সাথে জিনিসগুলো শেয়ার করো। এতে আমরা একটু বেশি মোটিভেটেড হই। ঠিক আছে, আমাদের আরও এই নতুন নতুন কন্টেন্ট বানানোর মোটিভেশনটা বেশি পাওয়া যায়। আমি আশা করছি যে তোমাদের বোঝাতে পারছি যে কি বলতে চাইছি আমি। ওকে, সো হোয়াট এভার ইট ইজ, যেভাবে আমি বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের অ্যানালিসিস নিয়ে আমরা চ্যাপ্টার ওয়াইজ আসবো। অলরেডি অর্গানিক কেমিস্ট্রির একটা সিরিজ চলছে। আমি এখানে অ্যাটমিক স্ট্রাকচার অলরেডি ডিল করেছি, তোমাদের সাথে ডিসকাস করেছি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে। সেটার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোডেড আছে, যদি মনে হয় দেখে নিতে পারো একবার। সুন্দরভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনকে ডিটেলস এক্সপ্লেন করা আছে। তো আজকে আমরা কি করতে চলেছি, আজকে আমরা করতে চলেছি আরেকটা চ্যাপ্টার নিয়ে, যেটা হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2022। বলাটা ভুল হবে, কারণ প্রথমে আমি ভেবেছিলাম যে 2020 থেকে যা কোয়েশ্চেন আছে তাতেই কভার করলে হয়ে যাবে। এটা 2020 শুধু নয়, ওকে, ইউ হ্যাভ দ্য কোয়েশ্চেন্স অফ 2020, 2019 অ্যাজ ওয়েল অ্যাজ 2018। দেখা যাক কতটা কভার করা যায়। হয়তো ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু সবাইকে রিকোয়েস্ট করব লাস্ট অবধি দেখো। তেমন মনে হলো যদি স্কিপ করে দেখার হয় স্কিপ করে দেখতে পারো, কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর যদি মনে হয় এটা তোমাদের হেল্প করছে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব চ্যানেলটাকে করো। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট, তাতেও জুড়তে পারো। ডিসক্রিপশনে সমস্ত জিনিসের লিঙ্ক আমরা দিয়ে রাখবো, এবং অবশ্যই প্রিভিয়াস যে অ্যাটমিক স্ট্রাকচার ভিডিও সেটা নিও। আর যদি ফার্দার কোনো কোয়ারিজ থাকে, তাহলে এই যে ইমেল আইডিটা নিচে দেখতে পাচ্ছ, এই ইমেল আইডিতে কিন্তু মেল করতে পারো, আমরা অবশ্যই সেখানে রেসপন্স করব। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমরা কোন চ্যাপ্টার নিয়ে তাহলে কথা বলছি? আজকে আমরা কথা বলছি আ ভেরি ফেমাস চ্যাপ্টার ইজ সামথিং কল কেমিক্যাল বন্ডিং। এটা বলতে গেলে ইনঅর্গানিক কেমিস্ট্রি আর ফিজিক্যাল কেমিস্ট্রির একটা কম্বিনেশন। কেন বলো তো? এই যে মলিকুলার অরবিটাল থিওরি তুমি যে পড়ো বা পড়েছো যেখানে কেমিক্যাল বন্ডিংয়ে, অথবা যে হাইব্রিডাইজেশনের কনসেপ্ট পড়েছো, এর পেছনে যে ম্যাথামেটিক্যাল নলেজটা, সেটা কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে আসে। এবং এই জিনিসটা যেহেতু ইনঅর্গানিক মলিকিউল, বা বলতে গেলে ম্যাক্সিমাম মলিকিউলের উপর, মানে যে কোনো অর্গানিক বলো ইনঅর্গানিক মলিকিউলের উপর আমরা নর্মালি এটাকে অ্যাপ্লাই করি, সেই রেসপেক্টে এটাকে ইনঅর্গানিক কেমিস্ট্রি পোর্শনে পড়ছে। ম্যাক্সিমাম ইনঅর্গানিক মলিকিউলে আমরা বলি, বিকজ কেমিক্যাল বন্ডিংয়ে আয়নিক বন্ডিং থাকে, যেটা নর্মালি অর্গানিক মলিকিউলে হয় না। তো সেই রেসপেক্টে সব ধরনের মলিকিউলকে, কোভালেন্ট, আয়নিক, সব ধরনের মলিকিউলকেই এই জায়গাটা কভার করে। তাই এটা ইনঅর্গানিক কেমিস্ট্রির একটা পার্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এটা ফিজিক্যাল কেমিস্ট্রি তার সঙ্গে কম্বাইন্ড আছে। ঠিক আছে, তো আজকের লেকচারটা আমরা শুরু করি। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমে কি রয়েছে। আচ্ছা, জাস্ট এ মিনিট, একটুখানি একটা সেকেন্ড, আমি একটু চাইছি তোমাদের থেকে। ওকে, জাস্ট একটা সেকেন্ড। হ্যাঁ, জাস্ট এ মিনিট। ওকে, হ্যাঁ, আচ্ছা শুরু করি। আচ্ছা, তো প্রথমে কি আছে স্যার? প্রথমে এখানে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখা যায়। ফার্স্ট কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2022 থেকে নেওয়া। কি কোয়েশ্চেন? কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু ফর দিস রিয়াকশন। রিয়াকশনটা কি আছে না? রিয়াকশনটায় আছে ফ্লুরিন মানে F2+H2O থেকে HF+O2। চারটে অপশন এখানে দেওয়া রয়েছে, চারটে অপশন। প্রথম অপশনটা দেওয়া রয়েছে F2 ইজ স্ট্রংলি অক্সিডাইজিং দ্যান O2। ফ্লুরিন O2 থেকে বেশি অক্সিডাইজিং ইন নেচার। দ্বিতীয় অপশনে দেওয়া আছে যে FF বন্ড উইকার দ্যান O ডাবল বন্ড। তৃতীয় অপশনে দেওয়া আছে HF ইজ স্ট্রঙ্গার দ্যান HO বন্ড। আর লাস্ট হচ্ছে ফ্লুরিন ইজ লেস ইলেকট্রোনেগেটিভ দ্যান O। তো আমাকে এই রিয়াকশনটির উপর বেস করে
এই চারটে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটা নট ট্রু, নট ট্রু মানে আশা করি বুঝতে পারছো সেটা ফলস, সেটা নিয়ে আমাকে এখানে কথা বলতে হবে। এবং এই কোয়েশ্চেনটা দেখতে যতটা কঠিন, অ্যান্সারটা কিন্তু ততটা ইজি। কেন বলো তো? কারণ এখানে অপশানটা একদম লেখা রয়েছে যেটা যে কেউ ইজিলি উইদিন 10 সেকেন্ড অ্যান্সার করে বার করতে পারে। সেটা কোন অপশন বলো তো? অপশন ডি। কেন? কারণ এখানে লেখা আছে স্পষ্ট, ফ্লুরিন ইজ লেস ইলেকট্রোনেগেটিভ দ্যান ও। তোমরা জানো আশা করি, যদি গ্রুপ 16 আর গ্রুপ 17 আমি যদি পিরিয়ডকে সরি সিরিজকে পরপর যদি লিখি, গ্রুপ 16 এবং গ্রুপ 17 গ্রুপকে যদি আমি লিখি, তাহলে গ্রুপ 16-এ অক্সিজেন আছে, গ্রুপ 17-এ ফ্লুরিন আছে, তাই তো? আর তোমরা জানো আশা করি যে লেফট টু রাইট যদি আমি পিরিয়ডিক টেবিলে যাই, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি, যেটাকে আমরা বলি অ্যাফিনিটি অফ অ্যান এলিমেন্ট টুয়ার্ডস অ্যান ইলেকট্রন, টুয়ার্ডস অ্যান বন্ডিং ইলেকট্রন মানে যখন যেটা কারোর সঙ্গে বন্ডেড হয়েছে, সেই অবস্থায় তার এই বন্ডিং ইলেকট্রনটাকে নিচের দিকে টানার যে একটা ক্ষমতা, সেটাকেই আমরা কি বলি? সেটাকেই বলি ইলেকট্রোনেগেটিভিটি, তাই তো? কি হলো, বোঝা গেল কথাগুলো? তো প্র্যাকটিক্যালি আমরা কি বলতে চাইছি, আমাদের হচ্ছে গিয়ে ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেন থেকে ফ্লুরিনের দিকে কি হয় না, বাড়ে, কারণ লেফট টু রাইট ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে, ঠিক আছে? আর ডাউন দ্য গ্রুপ কি হয় না, ডাউন দ্য গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে। তো সেই রেসপেক্টে আশা করি এটা বলতে লাগে না যে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের থেকে বেশি, এবং এখানে কি লেখা আছে, ফ্লুরিন ইজ লেস ইলেকট্রোনেগেটিভ দ্যান অক্সিজেন। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই অপশনটা ফলস। এবং প্র্যাকটিক্যালি আমি এটাও এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য যে ফ্লুরিন ইট ইজ দি মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল। পুরো পিরিয়ডিক টেবিলে ফ্লুরিন ইজ দি মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ইজ ইট ক্লিয়ার অর নট? ব্যাপারটা বোঝা যাচ্ছে? অপশন ডি অবশ্যই এখানে ফলস স্টেটমেন্ট, যেটা হতে বাধ্য। এবার তুমি যদি বলো স্যার প্রত্যেকটা অপশনকে আপনি ভেরিফাই করুন, করা যেতে পারে, অসুবিধা নেই। প্রথম অপশনটা কি বলেছে, F2 ইজ মোর স্ট্রংলি অক্সিডাইজিং দ্যান O2। হ্যাঁ অবশ্যই, ফ্লুরিন যেহেতু সব থেকে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ফ্লুরিনের অক্সিডাইজিং পাওয়ার সব থেকে বেশি, যেটা অক্সিজেনের থেকে অনেক বেশি। কারণ একই কথা বলবো, লেফট টু রাইট অক্সিডাইজিং পাওয়ার মানে অক্সিডাইজিং প্রপার্টিও বলতে পারো, সেই অক্সিডাইজিং প্রপার্টি লেফট টু রাইট যেটা হয় সেটা হচ্ছে ইনক্রিজ করে। গট ইট? অক্সিডাইজিং প্রপার্টি লেফট টু রাইট ইনক্রিজ করে, ঠিক আছে? তো ফ্লুরিন গ্রেটার দ্যান O2, এটা ঠিক কথা, একদম ঠিক, স্ট্রংলি অক্সিডাইজিং, একদম সঠিক কথা। সেকেন্ড বললে FF বন্ড ইজ উইকার, অবশ্যই স্যার। এই রিয়াকশনটাকে ভালো করে দেখো, এই রিয়াকশনে FF বন্ড ব্রেক হয়ে O বন্ড তৈরি হচ্ছে। FF বন্ড অলওয়েজ উইকার দ্যান দ্য O ডাবল বন্ড। প্রথম একটা কথা হচ্ছে যে স্যার এখানে সিঙ্গেল বন্ড আছে, তাই না? কি আছে এখানে, ফ্লুরিনে কি আছে, ফ্লুরিনে সিঙ্গেল বন্ড আছে না, তো সিঙ্গেল বন্ড বেশি স্টেবল না ডাবল বন্ড বেশি স্টেবল? অবশ্যই ডাবল বন্ড বেশি স্টেবল, বিকজ ইট রিকোয়ার মোর এনার্জি টু ব্রেক ইট ডাউন। এটাকে ব্রেক করতে বেশি এনার্জি লাগবে কম্পেয়ার টু দিস ওয়ান। সো অবশ্যই আমি বলবো অক্সিজেন ইট ইজ স্ট্রঙ্গার বন্ড। অক্সিজেনের বন্ডটা, আমি যদি বন্ড স্ট্রেংথের কথা বলি, তাহলে অবশ্যই এটাই আসতে চলেছে। কি হলো, বোঝা গেল কথাগুলো কি বলছি আমি? আশা করি বুঝতে পারছো। যদি আমি অপশন কি নিয়ে কথা বলি, আমি যদি কথা বলি অ্যাবাউট দ্য পার্ট কল অপশন সি। অপশন সি কি আছে, HF ইজ স্ট্রঙ্গার দ্যান HO। অবশ্যই HF বন্ড। কেন স্যার? এখানে পোলারিটি বেশি, HF বন্ডে পোলারিটি বেশি, HO বন্ডে পোলারিটি কম, কারণ ফ্লুরিন ইজ দি মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে প্লাস মাইনাসের যে ডিফারেন্সটা, সেটা ম্যাক্সিমাম কোথায় আসবে, HF এ। এখানে কত আসবে, এখানেও আসবে, আসবে না যে এমনটা নয়, কিন্তু বন্ড পোলারিটির ভ্যালু তো বেশি। এবার আশা করি তোমরা বুঝতে পারছো যে বন্ড পোলারিটি বেশি ভ্যালু হলে সেখানে বেশি আয়নিক ক্যারেক্টার ডেভেলপ করে। আয়নিক ক্যারেক্টার ডেভেলপ করলে অবশ্যই সেটা শক্তিশালী আরও বাড়বে। যেটা একদম সঠিক কথা, HF বন্ড ইজ স্ট্রঙ্গার দ্যান HO বন্ড। কি মনে পড়ে থাকলো তাহলে, ডি অপশন পড়ে থাকলো, যেটা না দেখেও করা যেতে পারতো, এগুলোকে ভেরিফাই না করেও করা যেতে পারতো, কিন্তু যেহেতু আমি কোয়েশ্চেনটাকে নিয়ে অ্যানালাইসিস করছি, তাই আমি এটাকে প্রত্যেকটা অপশনকে এক্সপ্লেন করলাম। তোমার না করলেও এটা চলতো, অসুবিধা কারণ ছিল না, না করলেও সবার এটা চলতো। এবং এটা কিন্তু একদম সহজ কোয়েশ্চেনটা দেখে অনেকে বলবে যে না এই কোয়েশ্চেন তো পারবো না, অপশানগুলো পড়লে এমনি হয়ে যাবে। তাই আমি একটা রিকোয়েস্ট করছি সবাইকে, যখন এইরকম মক টেস্ট দেবে বা যখন এক্স্যাক্টলি এক্সামে বসবে, তখন কিন্তু এই জিনিসগুলোকে ফলো আপ করার চেষ্টা করবে। যে কোয়েশ্চেনটা পড়বে, দেখবে ওখানে ইনফরমেশান কি দেওয়া আছে, সেই রেসপেক্টে অপশানটা তুমি এমনিও করতে পারো, যে তোমার এমন না যে কোয়েশ্চেনের সম্পর্কে তোমার ডেপথ নলেজ না থাকলে তুমি ওটা পারবে না। যেমন এই কোয়েশ্চেনটা, ইট ক্যান বি ইজিলি ডান, বিকজ সবাই জানে ফ্লুরিন ইজ দি মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল। তো অপশানটি তো অবশ্যই ইনকারেক্ট, অবশ্যই ফলস। আমি আশা করি বোঝাতে পারছি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক।
নেক্সট কোয়েশ্চেন কি আছে, নেক্সট কোয়েশ্চেন আছে বন্ড অর্ডারের কোয়েশ্চেন। ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। কি কি আছে বন্ড অর্ডারের কোয়েশ্চেন? বন্ড অর্ডারে তিনটে এলিমেন্ট আছে, একটা হচ্ছে He2, ঠিক আছে, আরেকটা কি এলিমেন্ট আছে স্যার? আরেকটা হচ্ছে He2+, আরেকটা কি এলিমেন্ট আছে স্যার? সেটা হচ্ছে He22+। আমি যদি হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে কথা বলি সেটা হলো 1s2, তাই তো? এবার তোমরা আশা করি জানো He2 এক্সিস্ট করে না, He2 ডাজন্ট এক্সিস্ট, তাই তো? এটা সবাই জানো তো। কেন এক্সিস্ট করে না? কারণ স্যার He2 এর বন্ড অর্ডার কত হয়? 0। প্রুফ করে দেখাই স্যার। এখানে 1s নিই, এখানে 1s নিই, এটাকে কম্বাইন করি, এখানে একটা অ্যান্টি বন্ডিং, আর এখানে কি আছে? এটা হলো বন্ডিং, ঠিক আছে? তাহলে এটা হলো সিগমা, এটা হলো সিগমা স্টার। কারেক্ট কি কারেক্ট না? ঠিক আছে। এবার যদি আমি এখানে ইলেকট্রন বসাই, ইলেকট্রন বসালে কেমন দেখতে লাগবে? এখানে দুটো ইলেকট্রন ছিল, এখানে দুটো ইলেকট্রন ছিল, 1 2 3 4, মানে 4টি ইলেকট্রন হয়ে গেল। বন্ড অর্ডার কি করে বার করে তোমরা তো জানো আশা করি, হাফ অফ বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং। মানে স্যার, মানে হলো কি এই 1s আর এই 1s, এই দুটোকে আমি কি করব, 2 - 2 করব, তাহলে কত আসবে? 0। তাহলে H2 এর বন্ডটা 0। কোন অপশানগুলো? এরকমভাবে লক্ষ্য করবে, দেখো এখানে বলেই দিয়েছে, আর করার দরকারই নেই। দেখো 0 এখানে একটাই অপশানে আছে H2 এর, বাকি একটাতেও নেই। তাহলে কোয়েশ্চেনগুলো কিন্তু এরা এতটাও কিন্তু সেই লেভেলে বানায় না, আমাদের একটুখানি সঠিকভাবে অবজার্ভ করতে হবে কোয়েশ্চেনগুলোকে। এমনি করা যাবে, আর করার দরকারই নেই, বিকজ এটা কারেক্ট একেবারে। বাকি একটা অপশানে He2 এর ভ্যালু 0 নেই, তো অপশান বি ইজ কারেক্ট। এবার তোমার যদি মনে হয় স্যার আপনি করে দেখান, অবশ্যই করে দেখাবো। He2+ করে দিচ্ছি, একটা ইলেকট্রন এইখান থেকে বেরিয়ে যাবে, এই ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে কটা ইলেকট্রন থাকবে? ইলেকট্রন থাকবে হাফ, 2 - 1, তাহলে কত হচ্ছে? 0.5। তেমনি যদি He22+ এর কথা বলি, তাহলে এই দুটো ইলেকট্রনই এখান থেকে বেরিয়ে যাবে, তাই তো? অ্যান্টি বন্ডিং থেকে আগে ইলেকট্রন বেরোবে, তাহলে এটা কত হবে? হাফ, 2 - 0, তাহলে কি হবে? এটা 1, তাহলে কত আসছে এটা? 0, হাফ আর 1 কি আছে? হ্যাঁ তাই তো আছে, 0, হাফ আর 1। বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং মাথায় রাখবে বন্ড অর্ডার, এবং এটা কিন্তু এমনিও করা যেতে পারতো। প্রথম অপশানটা চেক করলে দেখা যাবে। এইভাবে অপশান চেক করে করে করার চেষ্টা করবে। কখনো কোনো কোয়েশ্চেনকে থরোলি করে তারপরে অপশান মেলানোর চেষ্টা করবে না। আগে স্টেপ ওয়াইজ করে, যদি এরকম ধরো মাল্টিপল অ্যান্সার তোমায় বেরোয়, একটা একটা করে অ্যান্সার করার চেষ্টা করবে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে, এতে কিন্তু তোমার দুটো অপশান এমনি তুমি ইগনোর করে দেবে, এমনি দ্যাট উইল বি ক্যান্সেল আউট। বাকি দুটো নিয়ে তুমি কথা বলবে, যেখানে এখানে তো আরও ইজি হয়ে গেছে, এখানে তো একটা অপশান কারেক্ট ছিল, তো বাকিগুলো করতেই লাগবে না আমার, এমনিই বলে দেবো। তো এই অপশান চেকিং বা অপশান ম্যাচিং, এই কথাটা কিন্তু একটু কম্পিটিটিভে করতে হয়, যেটা ডেসক্রিপটিভে আমাদের করতে লাগে না, বা সাবজেক্টিভ এক্সামে, ঠিক আছে না? আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? নেক্সট কোয়েশ্চেন বলেছে হোমো ডাইনিউক্লিয়ার মলিকিউল। এটা ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন। প্রথম কথা বলি, ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেনগুলো একটু টাফ হয়, ঠিক আছে? তো একটু এই জিনিসগুলো দেখতে হবে। হ্যাঁ, হোমোনিউক্লিয়ার ডায়াটমিক গ্যাস মলিকিউল শোজ টু ইলেকট্রন ম্যাগনেটিক মোমেন্ট। 2 ইলেকট্রন ম্যাগনেটিক মোমেন্ট দেখাচ্ছে একটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল, মানে এই যে N2 Cl2 O2 B2 যা যা আছে, ঠিক আছে? এতে কি বলেছে? বলেছে the one electron and 2 electron reduced species obtained from the above gas molecule। এই যে ডায়াটমিক গ্যাস মলিকিউলটা বলছে, এই ডায়াটমিক গ্যাস মলিকিউলে যখন 1 ইলেকট্রন বা 2 ইলেকট্রন রিডিউস করা হচ্ছে, যে মলিকিউলটা আমি পাচ্ছি, মানে 1 ইলেকট্রন বা 2 ইলেকট্রন দিয়ে যে রিডিউস করে যে মলিকিউলটা পাচ্ছি, সেটা ক্যান অ্যাক্ট অ্যাজ বোথ অক্সিডাইজিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, দেখাচ্ছি কি মলিকিউলটা দিয়ে কথা, কোন মলিকিউল নিয়ে কথা হচ্ছে, যেটা আমি গ্যাস থেকে পাচ্ছি, বুঝলে? এবার বলেছে when the gas molecule is 1 electron oxidized and the bond length decreases compared to the neutral molecule। মানে 1 ইলেকট্রন অক্সিডাইজ করলে যে মলিকিউলটা পাবো, মানে যে মলিকিউলের আয়নটা তৈরি হবে, তার বন্ড লেন্থ নিউট্রাল মলিকিউলটার থেকে কি কম, ডিক্রিজেস বলেছে। এবার আমাকে বলেছে যে এই গ্যাস মলিকিউলটা কি। আমি একটা একটা করে বলি, ঠিক আছে? প্রথম কথা বলছি অ্যাবাউট দি ফার্স্ট পার্ট, যেটাকে আমি বলছি যে এই হ্যাঁ, যেটাকে আমি বলছি যে এদের এদের 2 ইলেকট্রন ম্যাগনেটিক মুভমেন্ট। মানে কি ম্যাগনেটিক মুভমেন্ট কি করে বার করে? ম্যাগনেটিক মুভমেন্ট বার করা হচ্ছে মিউ ইকুয়াল টু √n/n+2 তাই তো? এটা করে ম্যাগনেটিক মুভমেন্ট বার করে, যেখানে n ইকুয়াল টু বলা হয় নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। আশা করি আমি বোঝাতে পারছি, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, ঠিক আছে? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, অসুবিধা নেই কোনো। n ইকুয়াল টু নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, মিউ ইকুয়াল টু √n/n+2, কারেক্ট? আচ্ছা, এবার স্যার এখানে বলছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 2। কেন? এখানে বলে দিয়েছে, দেখো 2 ইলেকট্রন ম্যাগনেটিক মুভমেন্ট।
তার মানে আমাকে এলিমেন্ট যেগুলো দিয়েছে, চারটে যে অপশান দিয়েছে, চারটে অপশানের মধ্যে আগে খুঁজতে হবে যে কার ক্ষেত্রে এরকম 2 ইলেকট্রন সিস্টেম ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যায়। আমি যদি একটু অক্সিজেন মানে O2, অক্সিজেনের যদি ম্যাগনেটিক মোমেন্ট নিয়ে কথা বলি, বা ডায়াটমিক অক্সিজেনের যদি আমি কথা বলি অ্যাবাউট ইটস অ্যাবাউট ইটস ম্যাগনেটিক ভ্যালু, ঠিক আছে, তাহলে কী করে করা হয় না, এর এমো ডায়াগ্রাম অনুযায়ী প্রথমে ডাই অক্সিজেন ইজ আ প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, বুঝলে, এটা একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, বুঝলে, এটা একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, ঠিক আছে। কি করে প্যারাম্যাগনেটিক না, এর পাই স্টারে, কি বলছি আমি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, পাই স্টার মানে পাই স্টার এক্স আর পাই স্টার ওয়াই, এতে দুটো মানে একটা একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন এখানে বর্তমান থাকে, যেটাকে দেখতে এইরকম লাগে। এবং এখানে বাকি যে আর কটা স্পিসিস আছে সেখানে তুমি এইটা দেখতে পাবে না, বিকজ ক্লোরিন ডায়াম্যাগনেটিক, হ্যাঁ, নাইট্রোজেন ডায়াম্যাগনেটিক, বোরন নিয়ে তেমন কোনো কনসেপ্ট নেই, মানে নর্মালি বোরনের ইলেকট্রনিক কনফিগারেশনের রেসপেক্টে এরকম কোনো ব্যাপার আসে না। অক্সিজেন ডায়াম্যাগনেটিক না, অক্সিজেন প্যারাম্যাগনেটিক, এখানে একটা মাত্র প্যারাম্যাগনেটিক স্পিসিস তোমায় দিয়েছে, সেটা হলো অক্সিজেন, যেটাকে আমি প্রুফ করে এভাবে দেখাতে পারি একদম, ঠিক আছে। কারণ তুমি যদি এর এমও ডায়াগ্রামের করো যে 1 সিগমা 2s, 1 সিগমা স্টার 2s2, তারপর হচ্ছে গিয়ে আমাদের 2 আসবে না, 2 সিগমা 2pz2, আমি জাস্ট এমও কনফিগারেশনটা লিখছি, ঠিক আছে। তেমনি এখানে আসছে 1 পাই x2, তারপর আসছে 1 পাই y2, তারপর আসছে 1 পাই x স্টার 1, তারপর আসছে 1 পাই y স্টার 1, বুঝলে, এই এক্স ওয়াইটা হচ্ছে পিএক্স পিওয়াই। তাহলে এটা তো বোঝা যাচ্ছে যে এটা 2 ইলেকট্রন ম্যাগনেটিক মুভমেন্ট ক্যারি করছে, বিকজ এখানে এন এর ভ্যালু হচ্ছে 2। বোঝা গেল ব্যাপারটা, প্রথম স্টেটমেন্ট কারেক্ট, এই স্টেটমেন্টেই বলে দেওয়া যায় যে অক্সিজেন হবে। তাও বাকিগুলোকে আমি ভেরিফাই করছি, দেখো বলেছে 2 ইলেকট্রন রিডিউস স্পিসিস, অক্সিজেনকে যদি 2 ইলেকট্রন রিডিউস করি, মানে এখানে যদি 2 ইলেকট্রন দিই, তাহলে কি তৈরি হবে স্যার, তাহলে তৈরি হবে O2 2-, কি বলছি, O2 2-, এটাকে কি বলে, এটাকে বলা হয়, এর যে কম্পাউন্ডটা অ্যাভেলেবেল আছে মার্কেটে সেটার নাম হলো হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা হচ্ছে H2O2। এবার H2O2 তুমি যদি রিয়াকশন দেখো, এর যদি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেখো, তাহলে H2O2 থেকে H2O প্লাস O2 তৈরি হয়, মানে H2O2 যেখানে অক্সিজেন -1 আছে, সেখান থেকে অক্সিজেন এখানে -2-তে যায়, 0-তে যায়, -1 থেকে -2-তে যাচ্ছে, মানে এটা রিডাকশন হচ্ছে, আর -1 থেকে 0-তে যাচ্ছে, মানে এটা হচ্ছে অক্সিডেশন। ওকে, তার মানে রিডাকশন অক্সিডেশন একই মলিকিউল থেকে হচ্ছে, এই ধরনের রিয়াকশনকে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বলে, যখন একই অক্সিডেশন স্টেট দুটো অক্সিডেশন স্টেটে কনভার্ট হয় বাই রিডাকশন সাইমালটেনিয়াসলি বাই অক্সিডেশন। তো তুমি দেখতে পাচ্ছ এই মলিকিউলে দুটো ভেরিয়েবল বর্তমান আছে, তার মানে সে রিডিউসড হতে পারে, অক্সিডাইজড হতে পারে। আমরা অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্টের ডেফিনেশন কি পড়েছি, যে নিজে রিডিউসড হবে অপরকে অক্সিডাইজ করবে তার নাম হলো অক্সিডাইজিং এজেন্ট, নিজে অক্সিডাইজড হবে অপরকে রিডিউস করবে তার নাম হলো রিডিউসিং এজেন্ট, মানে অপরকে যেটা করবে সেটা নাম হবে, পাতি কথায় বলতে গেলে। যদি একটা মলিকিউলে দুটো ভেরিয়েশন থাকে, সে যেমন রিডিউসড হতে পারে তেমন অক্সিডাইজড হতে পারে, তাহলে অপরকেও সেরকমভাবে অক্সিডাইজ রিডিউস করবে সাইমালটেনিয়াসলি। তোমরা বুঝতে পারছো আমি কি বলছি, একটা মলিকিউল যদি নিজে অক্সিডাইজড হতে পারে আবার নিজে রিডিউসড হতে পারে, তাহলে অপরের সঙ্গে সে কিভাবে কম্বাইন করবে, সেই অপরের সঙ্গে যদি এখানে ধরে নাও এটা অক্সিডেশন হয়, তাহলে অপরকে সে রিডিউস করবে, আর ধরে নাও যদি এটা রিডাকশন হয়, তাহলে অপরকে সে অক্সিডাইজ করবে, তাহলে এই ব্যাপারটা কি হবে, চলতে থাকবে। সেই কারণে এখানে লেখা আছে যে বোথ অক্সিডাইজিং রিডিউসিং, এবং হাইড্রোজেন পারঅক্সাইড ইজ অ্যান অক্সিডাইজিং রিডিউসিং এজেন্ট কম্বিনেশন। আর লাস্ট হচ্ছে গ্যাস মলিকিউল 1 ইলেকট্রন অক্সিডাইজড করলে বন্ড লেন্থ ডিক্রিজ করে। তোমরা বোঝাতে পারলাম তো আমি যে H2O2 অক্সিডাইজিং রিডিউসিং দুভাবে বিহেভ করতে পারে, বিকজ H2O2 ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন হয়, যেটা আমি এখানে লিখেছি। তো অক্সিজেনে কিন্তু প্রুফ এটা আসছে। লাস্ট প্রুফটা হচ্ছে যে O2 থেকে যদি আমি O2 প্লাস করি, কি বলছি, O2 থেকে O2 প্লাস, তাহলে বন্ড লেন্থ ডিক্রিজ করে। সঠিক কথা। কেন? কারণ স্যার O2 মানে অক্সিজেনে বন্ড অর্ডার হলো 2, আর O2 প্লাসের বন্ড অর্ডার কত, সেটা হলো 2.5। ঠিক আছে, এবার আমি জাস্ট এখানে একটা তোমাদের ছোট্টখাটো একটা শর্টকাট দিই। ছোট্টখাটো শর্টকাটটা হলো এরকম যে এটা 2.5 বন্ড অর্ডার, এটার ভ্যালু হলো 2। তুমি বলতে পারো স্যার আপনি কি করে মনে রাখলেন এটা, তোমরাও মনে রাখতে পারো, অসুবিধার কারণ নেই, বিকজ বন্ড অর্ডার আর বন্ড লেন্থের মধ্যে একটা ইনভার্স প্রপোর্শন আছে। বন্ড অর্ডার যত বাড়ে বন্ড লেন্থ তত কমে।
তো প্র্যাকটিক্যালি আমি বলতে পারি যে O2 প্লাসের বন্ড লেন্থ কম, O2-র বেশি, বিকজ O2 প্লাসের বন্ড অর্ডার বেশি, তাই তো? এই অর্ডারটা লেখা যায় তো বন্ড লেন্থের, অসুবিধা নেই তো কারোর? হ্যাঁ, এটা লেখা যেতে পারে। তাহলে O2 প্লাসের বন্ড লেন্থ কি O2-র থেকে কম, ঠিক আছে, কারণ বন্ড অর্ডার বেশি। এবার এটা আমি মনে রাখলাম কি করে, 2.5 আর 2, এটা মনে রাখলাম একটা শর্টকাট ট্রিক, এটা মাথায় রাখবে। এই ট্রিকটা আমি যেটা এখন দেখাচ্ছি এটা মাথায় রেখো সবার। অ্যাটমিক নাম্বারের সামেশন, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার যেটা আছে, ওকে, তার যোগ, যাই হোক, সামেশন অফ অ্যাটমিক নাম্বার, ওকে, সামেশন অফ ইট, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে বন্ড অর্ডার। কি করে মাথায় রাখবে? একদম সোজা ব্যাপার, এটা কিন্তু শর্টকাট ট্রিক। শুধু মাথায় রাখবে নাইট্রোজেন 14, এর কত হয়? এর হয় 3। 14 কি করে বললাম? 7 + 7, ঠিক আছে, জানো তো অ্যাটমিক নাম্বার 7 নাইট্রোজেনের। নাইট্রোজেনের 3টে বন্ড হয়, এটা সবাই জানো। এরপর তুমি যত এদিকে যাবে, ধরো তুমি এখানে 14 থেকে 13-এ গেলে, ঠিক আছে, তুমি এখানে 0.5 কমাবে। তেমনি যদি 14 থেকে 15-এ আসো তাহলে 0.5 কমাবে, এবং 14 থেকে 15, 16, 15 থেকে 16-এ আসলে আরও 0.5 কমাবে, 17-এ আসলে আরও 0.5 কমাবে, 18-এ আসলে আরও 0.5 কমাবে। এটা তুমি করতে থাকবে। তেমনি 12-এ গেলে আরও 0.5 কমাবে, ওপর দিকে যখন যাবে তখনও 0.5 কমাবে, নিচের দিকে যখন যাবে তখনও 0.5 কমাবে, এক এক করে। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, আমার কাছে কি ছিল? আমার কাছে ছিল হচ্ছে গিয়ে O2 আর O2 প্লাস, তাই তো? তাহলে অক্সিজেন কত? 8, 8 + 8 16, তার মানে এটা O2, দ্যাট ইজ 2। আর কি আছে? আর আমার কাছে আছে O2 মাইনাস, সরি O2 প্লাস, কারণ ওই বললাম 8 + 8, এখানে -1, কারণ হচ্ছে ওপরে একটা প্লাস সাইন আছে, তার মানে কত? 15 হচ্ছে। তেমনি এখানে O2 মাইনাসও করা যেতে পারে 17, O2 2 মাইনাস করা যেতে পারে 1, যেরকমভাবে এখানে নাইট্রোজেনেরও করা যেতে পারে N2 প্লাস, অনেক আছে। এই শর্টকাটটা মাথায় রাখবে, এই শর্টকাটের রেসপেক্টে এগোবে। তাহলে O2 প্লাসের কত? 2.5, আর O2-র কত? 2, সেটা আমি এখানে লিখেছিলাম, এবং সেই রিলেশনটা মাথায় রাখতে হবে। শর্টকাটে উইদিন 10 সেকেন্ড তুমি কিন্তু অ্যান্সার করে দেবে। এই শর্টকাট ট্রিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ দি শর্টকাট ট্রিক, ওকে, টু রিমেম্বার দ্য বন্ড অর্ডার, ফর বন্ড অর্ডার। গট ইট? তাহলে আশা করি এই কোয়েশ্চেনটা বোঝা গেল কোন অ্যান্সারটা হতে চলেছে, কারণ সব কটাকে কিন্তু আমি বললাম। তাহলে দ্য গ্যাস মলিকিউল ইজ অপশন সি, দ্যাট ইজ অক্সিজেন। সব কটাকে কিন্তু প্রথমে 2 ইলেকট্রন ম্যাগনেটিক মুভমেন্ট এক্সপ্লেন করেছি, তারপর এই যে বলেছে যে 2 ইলেকট্রন রিডাকশন করলে যেটা তৈরি হবে সেটা অক্সিডাইজিং রিডিউসিং, যেটা হলো H2O2। আর তারপর যেটা বললাম যে একটা ইলেকট্রন বার করলে মানে O2 আর O2 প্লাস বন্ড লেন্থ ডিক্রিজ করে, করলে বন্ড লেন্থ ডিক্রিজ, ঠিক আছে, O2 প্লাসের কম O2-র থেকে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? সবাই বুঝতে পারছো ব্যাপারগুলো? বুঝতে না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমরা সেইভাবে কিন্তু রিপ্লাই দেব, কোনো অসুবিধার কারণ নেই, কিন্তু না বুঝে যাবে না, ঠিক আছে। আর এই শর্টকাট ট্রিকটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে? নেক্সট কোয়েশ্চেনে আমাদের বলেছে যে NH অ্যাঙ্গেল কত? 1076 NH অ্যাঙ্গেল, ওকে, NH অ্যাঙ্গেল। আর PH অ্যাঙ্গেল কত? ফসফিনে PH অ্যাঙ্গেল কত? অ্যামোনিয়াতে NH অ্যাঙ্গেল 1076, ফসফিনে PH অ্যাঙ্গেল 93.5। আমাকে বলেছে যে P ক্যারেক্টার অফ দ্য লোন পেয়ার অফ অ্যামোনিয়া ইজ এক্সপেক্টেড টু, ফসফিনের রেসপেক্টে রিলেটিভ টু ফসফিন, P ক্যারেক্টার যে লোন পেয়ারটা আছে নাইট্রোজেনের উপর, তার কি বিহেভিয়ার দেখা যেতে পারে, কিরকম বিহেভিয়ার পেতে পারি আমরা, ওকে, বোঝা গেল কথাটা কি বলছি আমি? তো অ্যামোনিয়ার রেসপেক্টে কি বিহেভিয়ার, অ্যামোনিয়ার যে লোন পেয়ারটা সেটা ফসফিনের রেসপেক্টে কি বিহেভিয়ার পেতে পারি, কেমন দেখো অ্যান্সারটা, ভালো করে দেখবে অ্যান্সারটা, না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবে। দেখো, প্রথম কথা হলো অ্যামোনিয়া নাইট্রোজেন এই দুটোরই সেম হাইব্রিডাইজেশন, কি বললাম? হাইব্রিডাইজেশন সেম। অ্যামোনিয়া নাইট্রোজেন বললাম, সরি আমি হয়তো ভুল বললাম, অ্যামোনিয়ার ফসফিন হাইব্রিডাইজেশন সেম। কি হাইব্রিডাইজেশন? দুটোরই হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। কিরকম? যেখানে শেপটা হচ্ছে পিরামিডাল। কিভাবে বললাম, কিভাবে বুঝলাম? সেটা হচ্ছে এখানে বন্ড পেয়ার কটা? এখানে বন্ড পেয়ার হচ্ছে 3টে। হিয়ার দ্য বন্ড পেয়ার নাম্বার ইজ 3 অ্যান্ড দ্য লোন পেয়ার নাম্বার ইজ 1, দেখতে পাচ্ছ স্ট্রাকচারে। এবং এই দুটো স্ট্রাকচারে সব জিনিসই কমন, নাইট্রোজেন আর ফসফরাসটা বাদ দিয়ে, সেন্ট্রাল অ্যাটমটা আলাদা, এক জায়গায় নাইট্রোজেন আছে আর এক জায়গায় ফসফরাস আছে। কোয়েশ্চেন হচ্ছে যে পি ক্যারেক্টার লোন পেয়ার, মানে এই যে লোন পেয়ারটা রয়েছে, এই লোন পেয়ারের যে পি ক্যারেক্টার, এটা নাইট্রোজেনের বেশি কি ফসফরাসের থেকে, না কম?
এবার বন্ড অ্যাঙ্গেলের কথা এখানে বলেছে HNH, এই বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু এখানে আমাদের যেটা দিয়েছে সেটা হলো 107.6 ডিগ্রি, কারেক্ট। আর এখানে বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু দিয়েছে PHH, এই বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু দিয়েছে 93.5 ডিগ্রি। ঠিক আছে, 93.5 ডিগ্রি, 107.6 ডিগ্রি। ঠিক আছে, এবার কি হবে স্যার এখানে? এবার এই রেসপেক্টে কি করতে পারবো আমরা? এই অ্যান্সারটা করা যাবে? হ্যাঁ, করা যাবে। কিভাবে স্যার? তোমরা আশা করি জানো যে এসপি ক্যারেক্টার, এসপি ওকে, আর SP2 আর SP3, তিন ধরনের হাইব্রিডেশন যদি আমি এসপি নিয়ে কথা বলি আছে। এসপিতে বন্ড অ্যাঙ্গেল কত হয় স্যার? 180 ডিগ্রি। SP2তে কত হয় স্যার? 120 ডিগ্রি। SP3তে কত হয় স্যার? 109, 28। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এস ক্যারেক্টার হচ্ছে 50%, এখানে এস ক্যারেক্টার হচ্ছে 33.3%। কি করে বার করছি? ওই 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ করে, এখানে হচ্ছে 25%। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো যে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, আমি এখানে লিখি এই লাইনটাকে একেবারে, বুঝলে, এভাবে লিখি যে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, ওকে, এটা একটা হাইব্রিড অরবিটালের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু বন্ড অ্যাঙ্গেলের সঙ্গে প্রপোর্শনাল। বন্ড অ্যাঙ্গেল যত বাড়বে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার তত বাড়বে। তো আমি এখানে কি দেখছি? NHH অ্যাঙ্গেলটা 107 আর এখানে হচ্ছে 93.5। তাহলে এই যে লোন পেয়ারটা এখানে রয়েছে, এর পি ক্যারেক্টার বেশি না কম? স্যার কম। কেন? কারণ স্যার এর এস ক্যারেক্টার বেশি, কারণ বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু বেশি। বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু বেশি মানে এস ক্যারেক্টার বেশি, সেটা তো আমরা এই প্রুফ থেকে দেখতে পাচ্ছি। সো প্র্যাকটিক্যালি হোয়াট উই সে, এর এস ক্যারেক্টার বেশি মানে কি পি ক্যারেক্টার কম। তার মানে আমি কি বলবো? এই লোন পেয়ারটার যে পি ক্যারেক্টার এটা লেস, এই লোন পেয়ারটার বন্ড অ্যাঙ্গেল কম বলে এর পি ক্যারেক্টার হচ্ছে মোর। তাহলে কি বলা যায় অ্যান্সারে? দ্য রিলেটিভ টু ফসফিন দ্য পি ক্যারেক্টার অফ লোন পেয়ার অফ অ্যামোনিয়া ইজ এক্সপেক্ট টু বি লেস। অপশন এ, বিকজ অ্যামোনিয়ার রেসপেক্ট, এই ফসফিনের রেসপেক্টে, দ্যাট ইজ PH3 রেসপেক্টে অ্যামোনিয়ার নাইট্রোজেনের যে লোন পেয়ারটা তার পি ক্যারেক্টার কম, লেস। ইজ ইট ক্লিয়ার? অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। এটা কিন্তু এই ট্রিকটা মাথায় রেখে কিন্তু এখানে করতে হবে, যে ট্রিকটা আমি এখানে দিয়েছি এটা, আর এই শর্টকাটটা কিন্তু মাথায় রাখো, এই শর্টকাটটা কিন্তু ইম্পর্টেন্ট আছে আমাদের। পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার প্রপোর্শনাল টু দি বন্ড লেন্থ। সো অপশন এ দ্যাট ইজ দি কারেক্ট অপশন ফর দিস। ঠিক আছে, শুরু করা যাক। নেক্সট কোয়েশ্চেন। একটু র্যাপিডলি এগোচ্ছি, কারণ র্যাপিডলি না গেলে আমি অ্যান্সারটা করতেও পারবো না, এটাও আমাদের মাথায় রাখতে হবে, তাই তো নাকি? তো র্যাপিডলি এই কারণে আমি একটু এগোচ্ছি। ঠিক আছে, কিরকম কোয়েশ্চেন? নেক্সট বলেছে দ্য মেল্টিং পয়েন্ট অফ BeCl, the melting point of BeCl2, CaCl2, HgCl2 follows the order। তিনটে সল্ট দিয়েছে, বেরিলিয়াম ক্লোরাইড দিয়েছে, ক্যালসিয়াম ক্লোরাইড দিয়েছে, মার্কিউরিক ক্লোরাইড দিয়েছে, অর্ডার ফলো করতে বলেছে। ঠিক আছে, মেল্টিং পয়েন্টে। আচ্ছা, কি করে এই কোয়েশ্চেনটাকে প্রথমে বার করব? এই কোয়েশ্চেনটা বার করার একটা সব থেকে বড় উপায় হলো, যেখানে আমার BeCl2 আছে, CaCl2 আছে, HgCl2 আছে। ঠিক আছে, আমি এখানে সিম্পল যে রুলটা অ্যাপ্লাই করব সেটা হলো ফ্যাজান্স রুল। কি হলো? বোঝা গেল? ফ্যাজান্স রুল কি স্যার এই রুলটা? এই রুলটা ডেসক্রাইব করে যে নো আয়নিক কম্পাউন্ড ইজ পিওরলি আয়নিক, কোনো আয়নিক কম্পাউন্ড পিওরলি আয়নিক হয় না। নো আয়নিক কম্পাউন্ড ইজ পিওরলি আয়নিক হয় না। কেন? কারণ তার মধ্যে খানিকটা কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করে। এবার এই কোভ্যালেন্ট ক্যারেক্টার কি করে ডেভেলপ করে? এই কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করে একটা সিম্পল প্রপার্টির মাধ্যমে, যার নাম হলো পোলারাইজেশন। অ্যান্ড দিস পোলারাইজেশন ইজ গিভেন বাই দি ক্যাটায়ন, যেখানে বলা হয় পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন। মানে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ারের উপর ডিপেন্ড করে এই কোভ্যালেন্স ক্যারেক্টারটা আসে, এবং সেই কারণে নো আয়নিক কম্পাউন্ড ইজ পিওরলি আয়নিক। এবং যদি একটা আয়নিক কম্পাউন্ডের 100% আয়নিক ক্যারেক্টার না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি কিছু ডিফারেন্স পাবে তার প্রপার্টিসে। সেইটা দিয়েই আমি এখানে কিন্তু এই মেল্টিং পয়েন্টের কোয়েশ্চেনটা করব। এই ধরনের মেল্টিং পয়েন্টের কোয়েশ্চেনের দু ধরনের অ্যান্সার হয়, একটা ল্যাটিস এনার্জি দিয়ে করা যায়, আর একটা ফ্যাজান্স রুল দিয়ে করা যায়, যেখানে এখানে আমি ফ্যাজান্স রুল দিয়ে করব। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, যে সল্টগুলো তোমাকে দিয়েছে সেই প্রত্যেকটা সল্টের ডিফারেন্স কি আছে? প্রত্যেকটা সল্টের ডিফারেন্স আছে হচ্ছে এর ক্যাটায়ন। কি আছে? একটাতে আছে বেরিলিয়াম 2+, একটাতে আছে ক্যালসিয়াম 2+, একটাতে আছে মার্কারি 2+।
গট ইট? অ্যানায়নগুলো সেম, তার মানে আমি এখানে পোলারাইজেশন এই যে ভ্যালুটা এটা কি দিয়ে এক্সপ্লেন করব না, এটা এক্সপ্লেন করব ইন টার্মস অফ ক্যাটায়ন। ওকে, ক্যাটায়নের রিসে দিয়ে এক্সপ্লেন করব যে ক্যাটায়নের রেসপেক্টে পোলারাইজেশন কতটা হচ্ছে, সেই রেসপেক্টে আমি বলবো কোভ্যালেন্ট ক্যারেক্টার কতটা ডেভেলপ করছে, তারপর আমি আসছি যে কোভ্যালেন্ট ক্যারেক্টারের সঙ্গে মেল্টিং পয়েন্টে কি সম্পর্ক। তো নর্মালি এই পোলারাইজিং পাওয়ার যেটাকে লোকে ফাই দিয়ে লেখে, এটা ডিপেন্ড করে দুটো জিনিসের উপর, একটা হলো চার্জ বাই রেডিয়াস। কি বলছি? চার্জ বাই রেডিয়াস। পোলারাইজিং পাওয়ার প্রপোর্শনাল টু চার্জ বাই রেডিয়াস। এখানে চার্জটা সেম কেন? সবার ক্ষেত্রে 2+। রেডিয়াসের কি ভ্যালু স্যার? যদি আমি এদের আয়নিক রেডিয়াস নিয়ে কথা বলি, তাহলে আয়নিক রেডিয়াসের অর্ডার কি? আয়নিক রেডিয়াসের অর্ডার হলো সব থেকে কম হলো মার্কারি 2+, বিকজ অফ ওই ডি অরবিটাল, বিকজ মার্কারি ইজ বিলংস টু সামথিং কপার সিলভার গোল্ড, হ্যাঁ কপার সিলভার গোল্ড, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি, তাই তো, মানে একদম গ্রুপ 12 এই আসছে, বুঝলে? এবং এখানে তোমরা জানো আশা করি এখানে একটা স্ক্রিনিং এফেক্টের ব্যাপার আছে, ডিএফ অরবিটালের একটা পোর স্ক্রিনিং এফেক্টের ব্যাপার আছে, সেই কারণে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা বেড়ে যায়, রেডিয়াসটা কন্ট্রাক্ট করে যায়, ল্যান্থানাইট কন্ট্রাকশনে কিছু জিনিস এখানে আছে। তো সেই কারণে মার্কারি 2+ সবার কম হবে এখানে। তারপর বেরিলিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে কি হবে না স্যার? বেরিলিয়াম ক্যালসিয়াম হচ্ছে গ্রুপ 2 এর এলিমেন্ট, যেখানে বেরিলিয়াম ওপরে থাকে ক্যালসিয়াম নিচে থাকে। তাহলে কার রেডিয়াস বড়? অবশ্যই ক্যালসিয়ামের রেডিয়াস বড়, বেরিলিয়ামের রেডিয়াস ছোট। কারণ ডাউন দ্য গ্রুপ কি হয়? ডাউন দ্য গ্রুপ মানে ওপর থেকে নিচে নামলে কি হয়? ওপর থেকে নিচে নামলে রেডিয়াস বাড়ে, জানো তোমরা সবাই। তো ডাউন দ্য গ্রুপ রেডিয়াস বাড়লে ক্যালসিয়ামের বেশি, বেরিলিয়ামের কম। তাহলে ফাই এর অর্ডার কি আসছে? ফাই এর অর্ডার কি? ফাই এর অর্ডার আসছে স্যার, যার রেডিয়াস ছোট তার ফাই বেশি, বিকজ ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, আর যার রেডিয়াস বড় তার ফাই কম। ফাই বেশি ফাই কম হলে স্যার কোভ্যালেন্ট ক্যারেক্টার তো এখানে ডেভেলপ করবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার বা বলতে গেলে পোলারাইজেশন, কি বলছিলাম? এই জিনিসটার নামই আমি বলছিলাম পোলারাইজেশন। এই পোলারাইজেশন কি হবে? বেশি কোথায় দেখতে পাবো? বেশি দেখতে পাবো হচ্ছে HgCl2 তে, তাই তো। তারপর কোথায় দেখতে পাবো? তারপর দেখতে পারবো হচ্ছে BeCl2 তে। তারপর কোথায় দেখতে পারবো? তারপর দেখতে পাবো হচ্ছে CaCl2 তে। এই অবধি ক্লিয়ার? কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপমেন্টের রেসপেক্টে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি ডেভেলপ করবে? যেখানে পোলারাইজেশন বেশি হবে। সেটা কি করে ডিসাইড করা হবে? না এই পোলারাইজিং পাওয়ার দিয়ে, যেটা ক্যাটায়ন করবে। ক্লিয়ার টু এভরিওয়ান? ব্যাপারটা বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখানেই খানিকটা আমি লিখি এটাকে। কিরকম কিরকম লিখবো এটাকে দেখো ভালো করে। আমি এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? এই জায়গাটা মুছে দিচ্ছি, কারণ এই জায়গাটাই জায়গা বাকি আছে আর মোটামুটি ফিল আপ হয়ে গেছে। তো স্যার কি করে করবো স্যার এটাকে? কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বেশি হবে, এখানে ভালো করে এই কথাটা মাথায় রাখবে, এই যে কোভ্যালেন্ট ক্যারেক্টার যেটা নিয়ে আমি কথা বলছি, এই কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বেশি হবে, যত বাড়বে, বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট, সলিডের ক্ষেত্রে তো মেল্টিং পয়েন্টই আছে, এই মেল্টিং পয়েন্ট কিন্তু তত ডিক্রিজ করবে। বিকজ কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বাড়বে তত কিন্তু আয়নিক ক্যারেক্টার কমবে, তার ফলে মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করবে, বিকজ ক্রিস্টালে আয়নিক ইন্টারাকশনটা কমতে থাকবে। এই কথাটা মাথায় রাখবে। তাই কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বাড়বে মেল্টিং পয়েন্ট তত কি হবে? কমবে। সো প্র্যাকটিক্যালি হোয়াট we have the covalent character value of HgCl2, BeCl2, CaCl2. What you are getting? সো প্র্যাকটিক্যালি মেল্টিং পয়েন্ট অর্ডার কি আসবে? মেল্টিং পয়েন্টের অর্ডার আসবে সব থেকে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার কোথায় আছে? HgCl2 তে। তাহলে HgCl2 কত নম্বর কম্পাউন্ড? 3, এ সব থেকে কম। তারপর কে আছে? BeCl2, BeCl2 হচ্ছে 1। তারপর কে আছে? CaCl2, এটা, বিকজ কোভ্যালেন্ট ক্যারেক্টার এটা ডেভেলপমেন্ট 3 1 2 আছে এখানে, এই তো 3 1 2। বাহ, অপশন বি, দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন ওভার হিয়ার। মেল্টিং পয়েন্ট অর্ডার কি আসতে চলেছে, গলনাঙ্কর পর্যায়ক্রম কি হবে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? তোমার ব্যাপারটা বোঝা গেছে? এই ফ্যাজান্স রুলের যে পুরো ফ্যাক্টটা আমি দিলাম, এটা কিন্তু ক্যাটায়নের জন্য দিলাম, আমি অ্যানায়নের ক্ষেত্রে এক্সপ্লেন করতে পারলাম না, বিকজ যা কোয়েশ্চেন আমাকে দিয়েছে সে রেসপেক্টে ক্যাটায়ন ভেরিয়েশন আছে, অ্যানায়ন নিয়ে। অ্যানায়ন নিয়ে এটা ভেরিয়েশন করা যায়, যদি নেক্সট আমি সময় পাই অবশ্যই ডিসকাস করব। বাট ক্যাটায়ন নিয়ে এটা ডিফিনেশন, এবং সেই রেসপেক্টে ফ্যাজান্স রুল এইভাবে তুমি অর্ডার করতে পারো। এবং এটা কিন্তু খুব কমন ক্যাটাগরি একটা কোয়েশ্চেন, যেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেও, যেই মেন্সও কিন্তু এগুলো জিজ্ঞাসা করা হয়। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এটা ভেরি কমন পার্ট, ফ্যাজান্স রুলের এই অ্যাপ্লিকেশনটা। ওকে, আমি আশা করি বুঝতে পেরেছো। সেকেন্ড কোয়েশ্চেনে, পরের কোয়েশ্চেনে যাওয়া যাক। পরের কোয়েশ্চেনটা একদম সিম্পল একটা কোয়েশ্চেন আছে। কি কোয়েশ্চেন আছে? বলছে হুইচ অফ দ্য ফলোইং স্পিসিস উইল হ্যাভ নন জিরো ম্যাগনেটিক মুভমেন্ট।
চারটে স্পিসিস দেওয়া আছে, কার নন জিরো ম্যাগনেটিক মুভমেন্ট হবে, কি করে বার করবো স্যার? এটা আর আলাদা করে কি বলবো, পারবে তো নাকি? কি বলবো, নন জিরো ম্যাগনেটিক মুভমেন্ট মানে মিউ এর ভ্যালু জিরো, মিউ এর ভ্যালু জিরো মানে কি, ওই যে বলছিলাম রুট ওভার অফ n ইন্টু n প্লাস টু বিএম বোর ম্যাগনেটন, তাহলে এর ভ্যালু কত হবে? মিউ এর ভ্যালু জিরো মানে কি, অবশ্যই এন এর ভ্যালু জিরো, এই নিয়ে কোনো কোয়েশ্চেন আছে নাকি? তাহলে আমাকে দেখতে হবে আনপেয়ার্ড ইলেকট্রন আছে কি নেই, কি কি আছে আমার কাছে, Na প্লাস, ইলেকট্রনিক কনফিগারেশনগুলো লিখি। Na প্লাস মানে কি, Na প্লাস হলো 1s2 2s2 2p6, 10টা ইলেকট্রন। ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম মানে কি আসছে, ম্যাগনেশিয়াম হলো 12, Na ছিল 11, একটা বেরিয়ে গেছে তাই 10, 1s2 2s2 2p6 3s2, ঠিক আছে, কত হচ্ছে 12। স্যার দেখো ভ্যালেন্সে কোনো সব ফিল আপ না মানে পেয়ার্ড। এরপর আসছে এফ মাইনাস, এফ মাইনাস না নর্মালি ফ্লুরিনের 9, 9 রাখে 10, তার মানে এরও অবস্থা হবে সোডিয়ামের মতো, দ্যাট অল ইলেকট্রনস সরি অর অরবাইটালস আর ফিল্ড আপ এবং সেখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। তাহলে আমার কাছে পড়ে থাকলো আর্গন প্লাস, আর্গনে কত হয়, আর্গন হচ্ছে 18, একটা ইলেকট্রন বের করে দেবো তাহলে হবে 17, 1s2 2s2 2p6 কত হলো 10, 10 পর কত আসবে, 10 পর হচ্ছে 12, 12 পর 5 হলো 17। তার মানে এইখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আমি কিন্তু 3p-তে দেখতে পাচ্ছি, সরি এইখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন 3p-তে কিন্তু আছে, যেটা কি রিপ্রেজেন্ট করবে, যেটা রিপ্রেজেন্ট করবে ম্যাগনেটিক মোমেন্ট। দেখতে পাচ্ছ কোনটা, এই যে এইটার কথা বলছি, দিস উইল শো আ নন জিরো ম্যাগনেটিক মোমেন্ট, হোয়াট ইজ দ্যাট, ডি। সো এখানে n এর ভ্যালু ইজ 1, দ্যাট ইজ মিউ এর ভ্যালু শুড বি 1 হলে 1.732 হয়, তারপরে নন জিরো ভ্যালু আসছে, তার মানে এটা প্যারাম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক কি করে বার করে, মিউ এর ভ্যালু জিরো বার করলে, মানে n এর ভ্যালু জিরো হলে। হোয়াট ইউ হ্যাভ, আশা করি বুঝতে পারছো, অপশন ডি ইজ কারেক্ট। সো নন জিরো বলেছে মানে জিরো হবে না, অপশন ডি একদম সোজা কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে কি আছে, নেক্সট কোয়েশ্চেনে আমাদের আছে হচ্ছে গিয়ে আউট অফ দ্য ফলোইং আউটার ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম, মানে যে কটা এখানে যোজ্যতা ইলেকট্রন মানে ভ্যালেন্স ইলেকট্রনের কনফিগারেশন দিয়েছে, বিকজ এখানে যে কটা কনফিগারেশন তোমরা নিচে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভ্যালেন্সের, হাইয়েস্ট অক্সিডেশন স্টেট ইজ অ্যাচিভড বাই হুইচ ওয়ান, কার হাইয়েস্ট অক্সিডেশন স্টেট এখানে দেখা যাবে। আমার কাছে চারটে অপশন আছে, ঠিক আছে না, কিরকম স্যার, দেখো স্যার চারটে অপশন আছে, চারটের মধ্যে যে কোনো একটা হবে যার হাইয়েস্ট হবে অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট হাইয়েস্ট মানে বুঝতে পারছো তো, মানে ম্যাক্সিমাম প্লাস, বিকজ এগুলো মেটালদের ক্ষেত্রে, বিকজ তুমি দেখতে পাচ্ছ কনফিগারেশন থেকে এগুলো সবই ট্রানজিশন মেটাল, তাই তো নাকি, বিকজ দে অল কন্টেন ডি ইলেকট্রন সরি ডি অরবিটাল, they all contain d orbital which is partially filled up, correct or not, which is partially filled. So practically what you are expecting sir, they are transition element, okay, so কার ম্যাক্সিমাম হবে, ওকে। সো এখানে প্রথম কথা হলো আমাকে দেখতে হবে যে এই এলিমেন্টগুলো কোন কোন এলিমেন্টকে রিপ্রেজেন্ট, এই কনফিগারেশনগুলো কোন কোন এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে। স্যার প্রথমে যদি আমি n এর ভ্যালু প্রত্যেকে সবার জন্য যদি n এর ভ্যালু ওখানে 4 ধরি, ওকে 4, ইফ আই পুট n ভ্যালু অফ 4, ওকে, সো হোয়াট আই এম গেটিং সামথিং, প্রথমটার ক্ষেত্রে আছে 3d8 4s2 ভ্যালেন্স, ঠিক আছে। এর আগে তোমরা যারা জানো এটা, এর আগে আর্গন থাকে, দ্যাট ইজ 18, সো 18 প্লাস 8 প্লাস 2 কত হচ্ছে 28, 28 এর কি এলিমেন্ট আছে স্যার নিকেল, 30 অবধি কিন্তু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা এরপর কে আছে, এরপর আছে আর্গন 3d5 4s2, আশা করি বোঝা যাচ্ছে, কত হচ্ছে 18 প্লাস 2 সরি 18 প্লাস 5 প্লাস 2 কত হচ্ছে 25, 25-এ কে আছে ম্যাঙ্গানিজ, কনফিগারেশনগুলো মুখস্থ তো, নাহলে কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ড কিন্তু একটাও কোয়েশ্চেন করা যাবে না কনফিগারেশন না মুখস্থ থাকলে। আর্গন 18, হোয়াট ইজ দ্যাট, ইট ইজ সামথিং কল 3d3 4s2, 18 প্লাস 3 কত 21, তাহলে হচ্ছে কত 23, 23 মানে কত 23 মানে স্ক্যানাডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম, স্ক্যানাডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম, এটা হচ্ছে ভ্যানাডিয়াম মানে ভি। এরপর কে আছে, এরপর আছে হচ্ছে গিয়ে আর্গন, দিস ইজ 18, দিস ইজ 3d5 4s1, তার মানে কত 24 অ্যাটমিক নাম্বার, এগুলো কিন্তু অ্যাটমিক নাম্বার, হ্যাঁ ভুল বুঝো না কিন্তু, এগুলো সবই অ্যাটমিক নাম্বারের রেসপেক্টে আমি মনে রেখেছি।
ওকে, সো নিকেল, ম্যাঙ্গানিজ, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, এগুলো হচ্ছে ভেরিয়েশন, কারেক্ট? তাহলে এগুলো যদি ভেরিয়েশন হয়, নিকেল, ম্যাঙ্গানিজ, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, আমাকে একটু লক্ষ্য করতে হবে যে এই যে এলিমেন্টগুলো এখানে আমি করেছি, কার কার ক্ষেত্রে ভেরিয়েশন মানে হাইয়েস্ট অক্সিডেশন স্টেটের প্রবাবিলিটি দেখা যায়। প্র্যাকটিক্যালি বলতে গেলে আমি এখানে শর্টকাট ওয়েতে যদি আমি এটাকে ডিল করি, তাহলে এটাকে এভাবে ডিল করা যায় যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলে একটা এলিমেন্ট পাওয়া যায় মার্কেটে, এটা সবাই জানো আশা করি, ইট ইজ আ ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ঠিক সেরকমভাবে পটাশিয়াম ডাইক্রোমেটও পাওয়া যায়, ইট ইজ অলসো আ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ওকে, সো হোয়াট অ্যাবাউট দিস টু, কি করা যায় দুটোতে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট হচ্ছে +7, কি করে বার করো? +1 + x +4 × -2 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু কত আসছে? +7। এখানে কত? এখানে হচ্ছে 2 × +1 +2 × x +-14, বিকজ 7 দুগুণে 14। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? উই আর গেটিং +6। সো প্র্যাকটিক্যালি আমি যদি 3D সিরিজের কথা বলি, ইফ আই টক অ্যাবাউট দি 3D সিরিজ অফ ট্রানজিশন এলিমেন্ট, হাইয়েস্ট অক্সিডেশন স্টেটের এলিমেন্ট হলো ম্যাঙ্গানিজ দেখায়, যেটা হলো +7, আর এর নিচে যে আছে সে হলো ক্রোমিয়াম, যে দেখায় হচ্ছে +6-এ। এছাড়াও এদের আরও আছে, +4 আছে, +2 আছে, ম্যাঙ্গানিজে +4 +2 এগুলো দেখা যায়, বাট +7 ইজ ইটস দি হাইয়েস্ট অক্সিডেশন স্টেট দ্যাট ইজ গিভেন বাই এনি 3D সিরিজ মেটাল, এনি 3D সিরিজ ট্রানজিশন মেটাল that is given by. Okay, so manganese is the element which will give the highest oxidation state, so practically this configuration will be the correct one. এটাকে ভেঙে আরো কিছু করা যায়, বাট আমি ভেঙে এটা করতে চাইছি না, কমপ্লিকেটেড হবে জিনিসটা, তার থেকে ইটস বেটার টু আন্ডারস্ট্যান্ড, বিকজ 3D সিরিজ হলো সেই সিরিজ যেটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। ম্যাক্সিমাম কোয়েশ্চেন 3D থেকে আসে। So you have to remember the transition element, that's scandium, titanium, vanadium, chromium, manganese, iron, cobalt, nickel, copper, zinc. You have to remember the series. If you remember the series, then manganese is that element যার oxidation state সব থেকে maximum, because permanganate is a very common element, যারা খুব বেশি পড়াশোনা করো না তারাও জানবে PKMnO4 বলে একটা মলিকিউল আছে, ইটস আ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, যেখানে ম্যাঙ্গানিজ ইজ ইন +7, +7 মিন্স অল দ্য ইলেকট্রনস হ্যাজ রিলিজড, সব ইলেকট্রন বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ 3d5 4s2, এর বেশি আর কেউ নেই অ্যাভেলেবেল, এর বেশি আর কেউ। এবার তুমি বলতে পারো স্যার D8 এখান থেকে বেরোচ্ছে না কেন স্যার? এই সব ইলেকট্রন বেরোয় না, নিকেলের ওই দুটো 4sএরই বেরোয়, নিকেলের 2+ই দেখা যায়, কিছু কিছু 3+ দেখা যায়, বাট 2+ ইজ দ্য কমন। ওকে, সো প্র্যাকটিক্যালি হিয়ার হোয়াট আই এম গেটিং, ম্যাঙ্গানিজ ইজ দ্য এলিমেন্ট উইচ হ্যাজ দি হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, এবং 3D সিরিজের একটা হাইয়েস্ট মলিকিউল ট্রানজিশন এলিমেন্টের রেসপেক্টে বলতে গেলে। দ্যাটস ওয়াই এটা শর্টকাট হিসাবে মাথায় রাখতে পারো, এই কথাটা শর্টকাট হিসাবে মাথায় রেখো। KMnO4 +7 দেখায়, K2CR2O7 +6 দেখায়, হাইয়েস্ট এর মধ্যে এরা দুজন পড়ে, বিকজ এলিমেন্ট দুটো মাথায় থাকলে অক্সিডেশন স্টেটও মাথায় থাকবে, আর কারা কারা দেখায় সেটাও মাথায় থাকবে। আমি বোঝাতে পারলাম কথাগুলো? সো দিস ইজ আ কোয়েশ্চেন ফ্রম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2018, আগেরগুলো 2019 2020 ছিল, 2018-এ আমি আশা করি বুঝতে পেরেছো। সো অপশন বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেনে কি বলছে? নেক্সট কোয়েশ্চেনে আমাদের বলছে যে which of the following has the strongest hydrogen bond? Now hydrogen bond is those kind of category question যেখান থেকে they will ask question frequent time এ প্রত্যেক ইয়ারেই দেখা যায়। ওকে, চারটে অপশন এখানে দেওয়া আছে। তো প্রথমে আমি যদি কথা বলি অ্যাবাউট দি হাইড্রোজেন বন্ডিং, ওকে, ইফ আই টক অ্যাবাউট হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং করার জন্য একটা তো হাইড্রোজেন লাগবে, তার সাথে আর কি লাগবে? তার সাথে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে অ্যান ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ওকে, এবং ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মানে যে কোনো এলিমেন্ট নয়, কিন্তু কি কি নিয়ে কথা বলছি আমি কথা বলছি ফ্লুরিন নিয়ে, আমি কথা বলছি অক্সিজেন নিয়ে, আমি কথা বলছি নাইট্রোজেন এলিমেন্ট নিয়ে, এই তিনটে, মানে হাইলি ইলেকট্রোনেগেটিভ ইন নেচার। অ্যান ইলেকট্রোনেগেটিভ বলাটা ভুল হলো, অ্যান হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বললে ভালো হতো। আর হচ্ছে আ স্মলার সাইজ এলিমেন্ট, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যত সাইজ ছোট হবে তত হাইড্রোজেন বন্ডিং এর স্ট্রেংথ বাড়বে, তেমনই ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে হাইড্রোজেন বন্ডিং এর স্ট্রেংথ বাড়বে। সো ইউ মে সে হাইড্রোজেন বন্ডিং, ওকে, ইট ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি অফ দি এলিমেন্ট, বলতে পারো, যে এলিমেন্টের সঙ্গে, মানে নাইট্রোজেন, ফ্লুরিন, অক্সিজেন। সো প্র্যাকটিক্যালি ইউ মে সে ফ্লুরিন ইজ দ্য এলিমেন্ট which is this highest oxidizing, sorry, highest electronegative, তাই তো নাকি?
কারণ ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার কত, ইএন এর অর্ডার কত, ইএন এর অর্ডার হচ্ছে ফ্লুরিন গ্রেটার দ্যান অক্সিজেন গ্রেটার দ্যান নাইট্রোজেন, বিকজ এটা 17, এটা 16, এটা গ্রুপ 15। আর সেইভাবে বলতে গেলে যদি আমি স্মল সাইজের রেসপেক্টে ওটাকে প্রপোর্শন করি তাহলেও স্যার ফ্লুরিন আসবে, বিকজ ফ্লুরিনের সাইজ ছোট, বিকজ লেফট টু রাইট সাইজ কি হয়, কমে, তাই না? ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, সাইজ কমে। সো প্র্যাকটিক্যালি ফ্লুরিনের রেসপেক্টে যদি আমি হাইড্রোজেন বন্ডিং দেখি দ্যাট উইল বি ম্যাক্সিমাম। তো এখানে ফ্লুরিনের রেসপেক্টে এখানে সালফার আছে, এখানে অক্সিজেন আছে, এই তো ফ্লুরিন আছে, এখানে অক্সিজেন আছে। সো প্র্যাকটিক্যালি দিস ওয়ান ইজ কারেক্ট, বিকজ এখানে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এখানে সালফারের সঙ্গে, এখানে ফ্লুরিনের সঙ্গে। আমি তো অবশ্যই ফ্লুরিনে যাব, ডেটা তাই বলছে। এবং এইচএফ এ হাইড্রোজেন বন্ডিং ইমেন্স লেভেলে হয়, প্রচণ্ড স্ট্রং হাইড্রোজেন বন্ডিং হয় এইচএফ এ, তারপরে অক্সিজেনে মানে H2O-তে বলতে পারো, তারপর অ্যামোনিয়াতে। এটাকে ইন টার্মস অফ সিস্টেম তুমি কনফিগারও করতে পারো যে এইচএফ এর হাইড্রোজেন বন্ডিং সব থেকে স্ট্রং, তারপর অ্যামোনিয়া, তারপর H2। পরে হাইড্রোজেন বন্ডিং এর এক্সটেন্টেড রেসপেক্টে বললে, হাইড্রোজেন বন্ডিং রেসপেক্টে বলতে গেলে কিন্তু। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো অপশন সি ইজ কারেক্ট। ও সরি, আমি এটা কি লিখলাম, সরি মাই মিস্টেক, মানে ভুল লিখেছি, এক্সট্রিমলি অ্যাপোলোজাইজ। এইচএফ এর পর H2O, তারপর অ্যামোনিয়া। পরে এটা আমাদের আজকের, হ্যাঁ এবার এখানে আমি আসছি হচ্ছে গিয়ে নেক্সট কোয়েশ্চেনে। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটা এমএসকিউ কোয়েশ্চেন, বুঝলে? এই কোয়েশ্চেনে বলছে হোয়াইট ফসফরাস, যেটাকে আমরা P4 বলি, এর মধ্যে কোন ক্যারেক্টারিস্টিক্স থাকে? হোয়াইট ফসফরাসে P4 যেটাকে আমি বলি, কি কি আছে? 6pp1, 4pp1, 4 লোন পেয়ার, pppp, অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি। করা যাক। P4 যেটাকে হোয়াইট ফসফরাস বলে, ইট ইজ অ্যালোট্রপ অফ ফসফরাস। এছাড়াও রেড ফসফরাস, ব্ল্যাক ফসফরাস এগুলো তো হয়, যেগুলো আরও হার্ডার সলিড ক্রিস্টালস। ওকে, এখানে একটা নর্মাল একটা টেট্রা অ্যাটমিক ইউনিট থাকে, P4 এ একটা নর্মাল টেট্রা অ্যাটমিক ইউনিট থাকে, মানে ফসফরাসে 4টে ফসফরাস মিলে একটা টেট্রা অ্যাটমিক ইউনিট তৈরি করে, যেখানে ইচ ফসফরাস ইজ বাইন্ডেড টু এভরিওয়ান, প্রত্যেকের সাথে বাইন্ডেড মোটামুটি। ওকে, এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করো, একটা ফসফরাসকে যদি লক্ষ্য করো তাহলে 3টে বন্ড আছে। এবার নর্মালি ফসফরাসে 3টে বন্ড মানে ওই যে ফসফিন সম্পর্কে আজকে বলছিলাম না, ফসফিনে কি হয়, 3টে সিগমা হয়, তার মানে একটা লোন পেয়ার থাকবে, এখানেও থাকবে একটা লোন পেয়ার, এখানে বর্তমান থাকবে, এখানে একটা লোন পেয়ার থাকবে, এখানে একটা লোন পেয়ার থাকবে, এখানে একটা লোন পেয়ার থাকবে। ইট ইজ অ্যালোট্রপ অফ কার্বন, ইট ইজ আ P4, দ্যাট ইজ টেট্রা অ্যাটমিক ইউনিট। হোয়াইট ফসফরাস থেকে যখন তুমি রেড অথবা ব্ল্যাক ফসফরাসে যাবে, এই P4 ইউনিটটাই জুড়তে যাবে, এই PP বন্ড দিয়ে জুড়তে যাবে, জুড়ে একটা বড় স্ট্রাকচার তৈরি করবে। সেটা নিয়ে আমি পরে কথা বলবো, যদি কোনো কোয়েশ্চেন পাই সেটা নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? তাহলে স্যার এখানে কোয়েশ্চেনে কি বলছে? দ্বিতীয় হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। ওকে, টেট্রাহেড্রাল এটা জিওমেট্রি ফলো করে, যে জিওমেট্রি অনুযায়ী, ওকে, এই ইন্টারনিউক্লিয়ার যে অ্যাঙ্গেল, ইন্টার অ্যাটমিক যে অ্যাঙ্গেলটা, ওকে, এই অ্যাঙ্গেলটা মানে আমি এটা বলছি PPP, এই PPP, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, এই অ্যাঙ্গেলটা ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, যে কারণে এটা একটা স্ট্রেন কাজ করে, এখানে হিউজ একটা অ্যাঙ্গেল স্ট্রেন কাজ করে, এই জন্য হোয়াইট ফসফরাস ইজ ভেরি রিয়াক্টিভ বিকজ অফ দিস স্ট্রেন, একটা বাধা বা পীড়ন কাজ করে এখানে, পীড়ন যেটাকে ব্যথা বলে সেরকম একটা কাজ করে ডিউ টু দিস অ্যাঙ্গেল স্ট্রেন টার্ম। ওকে, বোঝা গেল? এবার ডেটাগুলো দেখা যাক। 6pp1 থাকে এখানে, দেখো গোনো 1 2 3 4 5 6, কারেক্ট, তো দিস অপশন ইজ কারেক্ট। আচ্ছা, তার আগে বলি এটা এমএসকিউ কোয়েশ্চেন, তো একের বেশি অপশন কারেক্ট হবে। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এই ধরনের কোয়েশ্চেন থাকে। 4pp সিঙ্গেল বন্ড না, 4টে লোন পেয়ার দেখতে পাচ্ছ, 4টে লোন পেয়ার, বিকজ 3টে সিগমা বন্ড হচ্ছে প্রত্যেকের, তাহলে একটা তো থাকবেই লোন পেয়ার। আর পিপি অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি, যেটা আমি তোমাদের এক্সপ্লেন করলাম। তার মানে এই স্ট্রাকচারটা সম্পর্কে যদি তোমার একটা প্রপার আইডিয়া থাকে, তাহলে ইউ ক্যান ইজিলি answer the question. You can easily answer the question that what are the option that will be correct. বোঝা যাচ্ছে ব্যাপারগুলো কি বলছি? A, B, A, C, D, A, C, D, এই 3টে অপশনই কারেক্ট এখানে, যেহেতু এটা এমএসকিউ কোয়েশ্চেন তাই একের বেশি কারেক্ট। 2018 ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট। বোঝাতে পারলাম? সোজা কোয়েশ্চেন, স্ট্রাকচার জানলেই পারা যেত, এমন কিছু নেই এর মধ্যে, ঠিক আছে? চলো নেক্সট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হোয়াইট ফসফরাস। নেক্সট এবং আজকের হয়তো লাস্ট পার্ট এটা, মোস্ট প্রবাবলি, হ্যাঁ আজকের লাস্ট পার্ট এটা এই ভিডিওর।
যেখানে আমরা কথা বলছি ইজ আ ভেরি ইন্টারেস্টিং মলিকিউল, এগেইন ইট ইজ এ এমএসকিউ কোয়েশ্চেন 2018, হুইচ অফ দ্য স্টেটমেন্টস আর কারেক্ট ফর দ্য পারক্সাইড আয়ন। পারক্সাইড আয়ন মানে কোন আয়নটার কথা বলছি? O2 2-, দিস ইজ কল্ড পারক্সাইড আয়ন। ওকে, ওই বলছিলাম মলিকিউলার অক্সিজেন থেকে দুটো ইলেকট্রন নিলে ওই রিডাকশনের রেসপেক্টে আজকেই আমরা এটা করছিলাম, ঠিক আছে। আচ্ছা, এক এক করে দেখি। প্রথমে কি বলেছে, ইট হ্যাজ 5 কমপ্লিটলি ফিল্ড অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল। প্রথমে অক্সিজেনের এমোটা আঁকা যাক, ঠিক আছে। অক্সিজেনের এমোটা প্রথমে দেখা যাক, অক্সিজেনের এমো কেমন হয় সেটা প্রথমে আগে কথা বলি। O2, তাই তো। কি বলছিলাম, অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2s2 2p4, তার মানে আমার কাছে 12টা ইলেকট্রন আছে, আর 2s আর 2p দিয়ে আমি তৈরি করব এমোটা। তো প্রথমে অরবাইটালগুলোকে এনার্জির অর্ডারে সাজাই, অরবাইটাল না সরি মলিকুলার অরবাইটালগুলোকে, মলিকুলার অরবাইটালগুলোকে এনার্জির রেসপেক্টে সাজাই। 2s 2s স্টার, এরপর হলো আচ্ছা 2 সিগমা করি, হ্যাঁ 2 সিগমা 2pz, ঠিক আছে। তারপর করবো হচ্ছে 2 পাই 2pz, 2 পাই 2px 2py। আচ্ছা 2 পাই করা কি এটা ঠিক হলো? 2 পাই করার দরকার নেই, বুঝলে, এটাকে 1 পাই রাখো, এটাকে 2 পাই করো না, এটাকে 1 পাই রাখো, 1 পাই 2px 1 পাই 2py, ঠিক আছে। এরপর এরপর হলো পাই স্টার আসবে, পাই স্টার, কি হলো বোঝা যাচ্ছে তো। তারপর আসবে হচ্ছে গিয়ে 2 সিগমা 2pz স্টার। এইটা নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন আছে? নেই, তাই তো নাকি? কারণ পি এর তো 3টে অরবিটাল, px py আর pz। আমি কি করেছি, আমি এখানে নিয়েছি z হচ্ছে আমার মলিকুলার অ্যাক্সিস। ওকে, তো z বরাবর কি হবে, z বরাবর কি বন্ড হবে, z বরাবর হবে হচ্ছে আমার সিগমা বন্ড, তাই 2p, দেখো 2pz 2pz স্টার, ঠিক আছে। এরপর স্যার ইলেকট্রন ফিল আপ করি। কটা ইলেকট্রন আছে? 6 6 12, বিকজ এখানে 6টা ইলেকট্রন আর একটা অক্সিজেনের 6টা ইলেকট্রন, 6 + 6 12, তো 2 2 4 2 6 2 8 2 10। এরপর এটা এই যে পাই স্টার, এটা না, এটা ডিজেনারেট অরবাইটাস, মানে সেম এনার্জি, দুটো এনার্জি লেভেল। তাহলে এখানে একটা ইলেকট্রন দেবো, এখানে একটা ইলেকট্রন দেবো, ব্যাস হয়ে গেল, হয়ে গেল 12টা ইলেকট্রন। তাহলে অক্সিজেনের এমও থিওরি কমপ্লিট। এবার আমাকে করতে হবে কি, আমাকে করতে হবে O2 2-, মানে পারক্সাইড করতে হবে, তার মানে এখানে আরো দুটো ইলেকট্রন আমাকে দিতে হবে, এই একটা এই একটা, তাহলে এটা হয়ে যাবে 2-, ঠিক আছে। তাহলে কটা আনপেয়ার্ড, সরি কোয়েশ্চেন কি আছে, কমপ্লিটলি ফিল অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল কটা আছে? এখানে একটা আছে, তাই তো, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে কটা হচ্ছে অ্যান্টিবন্ডিং, অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল কটা আছে স্যার বলো? অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল আছে 3টে। দেখি ডায়াম্যাগনেটিক, আচ্ছা তাহলে এটা ভুল, এটা তো দাগানো যাবে না, 5 বলেছে এখানে। এটা কি ডায়াম্যাগনেটিক? না, সরি, হ্যাঁ 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 হ্যাঁ, সরি মাই মিস্টেক, বিকজ এখানে সব ইলেকট্রন পেয়ার্ড, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, দেখতে পাচ্ছ তো পুরো কনফিগারেশনে, তার মানে এটা রাইট। এমএসকিউ কোয়েশ্চেন কিন্তু আবারও বলছি, ঠিক আছে না। এরপর স্যার ইট হ্যাজ বন্ড অর্ডার 1, তাই নাকি? বন্ড অর্ডার 1 কত ছিল অক্সিজেন? 16 কত ছিল? 16 ছিল 2, তাহলে 15 কত ছিল? 15 ছিল হচ্ছে 2.5, 17-এ কত? 17-এ হচ্ছে 1.5, 18 কত? 18-এ হচ্ছে 1, তাই তো, বলেছিলাম 0.5 করে কমে, শর্টকাটটা দেখালাম না আজকে। O2 2- কত? O2 2- হলো 16 + 2, দ্যাট ইজ ইকুয়াল টু 18, তাই তো। তাহলে 18-এ আসছে 1 বন্ড অর্ডার, তাই তো। আর এটা অ্যাকচুয়ালি অ্যাটমিক নাম্বার, সামেশন অফ অ্যাটমিক নাম্বার বলা যেতে পারে। তাই কত হচ্ছে স্যার? অবশ্যই কারেক্ট এটা। ইট ইজ আইসোইলেকট্রনিক উইথ নিয়ন, নিয়ন কত স্যার? Ne2, Ne2 নাকি Ne2 তে কত হয়? নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন কত হচ্ছে? ভ্যালেন্স আসছে 2s2 2p6, তাই তো, 2s2 সরি 1s2 2s2 2p6, 1s2 2s2 2p6 ভ্যালেন্সটা নিয়ে। তাহলে এখানে কটা ইলেকট্রন আছে নিয়নে? নিয়নে ইলেকট্রন আছে 10টা, দুটো নিয়ন থাকলে কটা? 20টা ইলেকট্রন। এখানে কটা ইলেকট্রন আসছে? 18, তাই তো। তাহলে হলো কি? হলো না। আইসোইলেকট্রনিক মানে কি সেম ইলেকট্রন থাকতে হবে, হচ্ছে কি? হচ্ছে না, তার মানে এই অপশনটা কারেক্ট না, তার মানে এখানে কারেক্ট কোনটা? বি অপশন কারেক্ট আর সি অপশন কারেক্ট, বি অ্যান্ড সি দিস আর দ্য কারেক্ট অপশনস। এমএসকিউ কোয়েশ্চেন, দুটো অপশন কারেক্ট ছিল, এর আগেরটাতে মনে হয় 3টে কারেক্ট গেছিল, হ্যাঁ এ সি ডি, এটা কটা গেল? এটা দুটো,
2018 এমএসকিউ কোয়েশ্চেন। এই মলিকুলার অরবিটাল থেকে এই ধরনের কোয়েশ্চেন কমন, তাই আমি সবাইকে বলবো হাইব্রিডাইজেশনে একটা স্ট্রং কনসেপ্ট রাখতে, মানে sp2 sp3 sp3d ওগুলো সম্পর্কে একটা স্ট্রং হোল্ড রাখতে, আর তার সাথে হচ্ছে এই মলিকুলার অরবিটাল থিওরি সম্পর্কে। আমার মনে হয় কেমিক্যাল বন্ডিং আর অবশ্যই আয়নিক মলিকিউল থেকে ওই ফ্যাজান্স রুলের জায়গাটা, এই কটা জায়গা যদি একটু ভালো করে পড়া হয়, আয়নিক মলিকিউল থেকে ফ্যাজান্স রুলের ল্যাটিস এনার্জি, কোভ্যালেন্ট মলিকিউল থেকে পুরো হাইব্রিডাইজেশনের কনসেপ্ট, আর তারপর হচ্ছে এই মলিকুলার অরবিটাল থিওরি, এই 3-4টে জায়গা আছে। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে ডিল করলে আমার মনে হয় একটা স্টুডেন্ট আরামসে কেমিক্যাল বন্ডিংয়ের কোয়েশ্চেন করতে পারে। এবং ইন্টারেস্টিং একটা জিনিস হলো এই যে চ্যাপ্টারটা কেমিক্যাল বন্ডিং, এটা ক্লাস 11-এর ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার না, এই চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন থ্রু আউট তোমার 12 জুড়ে, মানে থ্রু আউট 11-12-এর কেমিস্ট্রিতে কাজে লাগবে, বিকজ হাইব্রিডেশন হলো এমন একটা কনসেপ্ট যেটা সব জায়গায় কাজে লাগবে। তাই এই চ্যাপ্টারটা ভালো করে পড়তেই হবে, কোনো অপশন নেই। ওকে, সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দি এন্টায়ার প্রবলেম দ্যাট উই ডিসকাস। পুরো জিনিসটা বোঝা গেছে কি বলছি, ইচ অ্যান্ড এভরি প্রবলেম। যদি কোনো প্রবলেমে কোনো সমস্যা থাকে অপশন ওয়াইজ, যে স্যার এটা কারেক্ট হতে পারতো, আপনি কেন ওটা বললেন, বা অন্য যে কোনো কোয়ারিজ ইফ ইউ ওয়ান্ট, সো ইউ মে কমেন্টও করতে পারো, বা আমাদের টেলিগ্রাম পেজে ঢুকে সেখানেও যেতে পারো, অথবা 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 আমাদের ফেসবুক পেজেও কিন্তু ইনবক্স করতে পারো। ওকে, এবং আমি বলবো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের সাথে লাইক শেয়ার করো, তাহলে মোটিভেশনটা আমরা একটু বেশি পাই। আমাদের এই এফোর্টটা মনে হয় সফল হয়েছে, আমাদের মনে হয় যেটা সফল হয়েছে। ওকে, যদি একটু সাপোর্ট দেখা যায় থাকো, দাও তোমরা। ওকে, এরকম ভিডিও ফিউচারে আবার আসবে, আবার আমি আরেকটা এরকম কেমিক্যাল বন্ডিংয়ের মতো আরেকটা পার্ট নিয়ে আসবো। আমি জানি ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, বাট হোয়াট আই ডু, আমি প্রিভিয়াস 3টে ইয়ার নিয়ে কথা বললাম, তো অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে আমরা এখানে কথা বললাম, তাই হয়ে গেল। ঠিক আছে, সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট আবার এরকম একটা প্রিভিয়াসের অ্যানালিসিস ও একটা চ্যাপ্টারের উপর আমরা নিয়ে আসবো, আবার এরকম একটা ডিসকাশন হবে। ততদিন পর্যন্ত ভালো করে পড়াশোনা করো, ভালো করে ফোকাস থাকো। 24 ডিসেম্বর থেকে অলরেডি এনরোলমেন্ট স্টার্ট হয়ে গেছে, রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের। রেজিস্ট্রেশনটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলো। আমাদের চ্যানেলে ভিডিও এসছে ইনফরমেশন রিলেটেড ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 22 এর রেসপেক্টে, সো আই হোপ সেটা দেখলে তোমার অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।